এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার আমি না তোর সাথে থাকতে পারবো না, তোর হাইট অনেক ছোট আমার থেকে। তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওতে অসাধারণ কিছু ফানি ক্লিপস আছে যা দেখার পরে আপনার পেটের ভাত হজম হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওতে এমন কিছু মানুষের কর্মকাণ্ড দেখবেন যা দেখার পরে হাসি আটকাতেই পারবেন না। তো চলুন লাইক সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে ফোকাস করা যাক। এই ভাইটি গরমে একটু গোসল করতে গিয়েছিল, তারপরে এনার সাথে এমনটা হবে সে কল্পনাও করতে পারেনি। তো এই ভাইটি সমুদ্র স্পিড বোর্ডে তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল, তারপরে তার গার্লফ্রেন্ড যে কখন পড়ে গেছে সে বলতেই পারবে না। আজকাল বাচ্চাদের দুষ্টামিটা সীমাহীন হয়ে যাচ্ছে। এই মোটরসাইকেলের আওয়াজের সাথে সাথে এমন কিছু অদ্ভুত কাণ্ড দেখাচ্ছে যা মনে হচ্ছে সে মানুষের বাচ্চাই না, অন্য কোনো জাতের কিছু হতে পারে। টিকটকে দিন দিন পাগলের উৎপাত বেড়েই চলেছে, যেমনটা এই ভাইটাকে দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আমাকে একটা পাঞ্জাবি পাঠাবেন প্লিজ, আমার না আপনার থেকে খুব পাঞ্জাবি পেতে ইচ্ছে করছে। এই চাচাদের কর্মকাণ্ড একবার দেখুন, আসলে দোষ করলো কে আর দোষারোপ বানাইলো কারে। দশে 10 পাইছো। এই ছেলেটির কাছ থেকে তার বান্ধবী এমন কিছু আবদার করলো যা দেওয়ার পরে এলাহি কাণ্ড ঘটে গেল। এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার এই ভাইটি ভাঙা পা নিয়েই এমন কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে যে ভালো থাকলে কি যেন করে ফেলতো। মনে হচ্ছে যে এই ভাঙা পা নিয়েই সেই কেরামতি বেশ দেখাতে চান। আজকাল বিয়ে হওয়ার পরে মোবাইল ফোনে তাদের কথা বলার ধরনটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি বাসাও কালকে যে অবস্থায় হয়ে গেছো, তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। নিজের শরীরের কথা না চিন্তা করে অন্যকে দেখে গাছে উঠতে গিয়েছিল, তার সাথে একটা এলাহি কাণ্ড ঘটে গেল। আসলে শরীরের ব্যালেন্স ঠিক না থাকলে এটাই হওয়া স্বাভাবিক। এই সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে হাঁপিয়ে গিয়েছিল, তাই তো একটু গোসল করতে পুকুরে ঝাঁপ দিয়েছিল, তারপরে ইতিহাস হয়ে গেল। এবার দেখুন এই বন্ধু বান্ধবীকে দেখুন, বন্ধুকে বলতেছে যে ভালো কিছু খাওয়ার জন্য, তারপরে সে জবাব দিল উল্টো কিছু। আচ্ছা, মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বন্ধুকে যখন শয়তানে লারে ঠিক তখন তার অবস্থা। বন্ধু আমার ঘুমের ঘরেই ফুটবল খেলতেছে, তারপরে তার সাথে এমন কিছু ঘটে গেল যা দেখার পরে অবাক হয়ে যাবেন। বান্ধবী আমার সার্কাস খেলা দেখাতে গিয়েছিল, তারপরে বাকিটা ইতিহাস হয়ে গেল। গ্রামের মেয়েদের যখন একজনকে আর একজন চা খাওয়ায় দেয় ঠিক তখনই তাদের অবস্থা। এইসবের কি দরকার ছিল? বন্ধু আমার ঘুমের ঘরে মোরগ ধরতেছিল, তারপরে যে বইয়ের গলায় হাত যাবে এটা ভাবে উঠতে পারেনি। এদের কর্মকাণ্ড দেখলে একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনারও কি পড়ে গেল নাকি সেই কথা? ছেলেমেয়েরা বিয়ের পরে যেভাবে তাদের বিচিত্র নামে ডাকাডাকি করে ঠিক তখনই তাদেরও একটু চিন্তা ভাবনা হয় যে কিভাবে কে ডাকবে। ডগি কিভাবে ডাকে? বউ বউ। বিয়ের পর তুমি কিভাবে ডাকবে? এই ভাইটি দেওয়ালে রং করার আগে তার শরীরেই আগে রং করিয়ে ফেললো। দারুণ হয়েছে আসলে। এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের জন্য জান দিতেও রাজি, তারপরেও তার বিশ্বাসই হয় না। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানো দিতে পারবো। কদিন থেকে যেটা দিবেন এগুলো ওটা দিতেছে না, জান দেব। কিছু বেকুব এইরকম না থাকলে আপনারা এত সুন্দর সুন্দর ক্লিপস পেতেন না। এনারা কাজ করতেছে তারপরেও এনাদের ডিস্টার্ব করা ছাড়েনি। আর এই বিড়ালের কাণ্ডটা দেখার পরে আপনারাও হাসবেন। টিভিতে ইঁদুর দেখে ঝাঁপিয়ে পড়তেছে তার উপর হামলা করতে।
আগে দেখতাম থাল বাসন মাজতো মেয়েরা, এখন দেখতেছি ছেলেরাই মাজতেছে। ছেলেটি তার বউয়ের সাথে এমনভাবে মিষ্টিভাবে কথা বলছিল, তারপরে তার সাথে যে এমনটা হবে সে ভাবতেও পারেনি। জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে। এত বড় লাগবে, খুলতে যে সুবিধা হয়। আরে ছালা, এতদিন হয়ে গেল আমার বন্ধু বাইক চালানো শিখলো না, আর এইদিকে কুকুর হয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঙালি বলে কথা, তাদের বুদ্ধি তো একটু বেশি থাকবেই। আগে কাপড় ধুইতো ওয়াশিং মেশিনে, এখন ভুড়ি ধুচ্ছে ওয়াশিং মেশিনে। আসলে অসাধারণ। এতদিন তো মানুষের নাচ গান দেখে এসেছেন, এখন দেখুন এই কুকুরটির অসাধারণ নাচ। যা দেখার পরে আপনার হাসি আটকাতেই পারবেন না মনে হচ্ছে। এই মহিলার শক্তি আর বুদ্ধি দেখলে আপনি হাসতে হাসতে লুটুপুটু হয়ে যাবেন। বন্ধু আমার ফোনটি তার ছাদের কার্নিশে ফেলে দিয়েছিল, তুলতে গিয়েও তার সাথে এমনটা হবে সে ভাবতেও পারেনি। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমনটাই করেছে এই ছেলেটি। এই বয়সে বিয়ে করে প্রিন্স মামুনকেও অবাক করে দিয়েছে। এবার মায়ের বয়সী এক মহিলাকে বিয়ে করলেন 12 বছরের এক যুবক। এই ভাইটির গান শুনে আপনার যদি মোড অফ থাকে তাহলে অন করে দিবে, আমি 100% গ্যারান্টি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো এক ধামাকা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।